শুভ সকাল বন্ধুরা, তোমরা সকল যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা শুরু করেছি যে গোবর চিটা দিতে, ঘুমোর থেকে উঠে গোবর চিটাটা দিয়ে তারপর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। ঈশানে গিয়েছি স্কুলে, তো ঈশানের স্কুলে পাঠিয়েছে, তারপরে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর কি। তারপর আবার তাড়াতাড়ি করতে হবে, ঈশানকে আবার আনতে হবে বন্ধুরা। আজকে মিনি ব্লগটা আজকে অন্যরকম হবে। আজকে শুধু বাড়ির যে মানে গোছানো টোছানো একটু অনেকটাই দেখা হবে বেশি। তোমার এদের প্রায় দিনই এগুলো দেখাইনি। তো আজকে আমার ব্লগটা কীরকম লাগছে তোমরা ফুল ভিডিওটা দেখো। সকালবেলা না ঘরদোরটা যদি ক্লিন থাকে না, অনেকটা দিকেও কাজকর্ম তোমার ভালো লাগে বন্ধুরা। আর সকালবেলা না আমি ঘরটি মানে সবার আগে ঘরদোরটি আমি ক্লিন করে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব, বাসি কাজ করে না, তারপরে আবার বড় করে আসবো, ঘরটি ক্লিন করে নিব। তারপরে আমি পরে চা করব, তারপর আমি জল গরম করব, তারপর আমি ভাত বসাবো। তাই না সবটা কাজ না তাড়াতাড়ি হয়। আর দেখো বড় ঘরটা যদি গোছানো না থাকে, এলোমেলো থাকে, তোমার মানে যত তুমি কাজ কমপ্লিট করে নিও তারপরও কমপ্লিট হবে না, মানে এরকম একটা লাগে আর কি। আর ঘরদোরটি গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। কী হয় দেখে তোমাদের ঘরে যদি একজন মানুষ আসে, কি বলবো বন্ধুরা, সবার আগে বলে রান্না বান্না বসে দিয়েছে আর ঘরদোর এত নোংরা হয়ে রয়েছে, মানে সবাই কিন্তু মনে মনে একটা বলবে আর কি। সবাই তো শেয়ার করতে পারে, সবাই তো শেয়ার করে না, কিছু মানুষ মনের ভিতরে। আমি না সববার আমি মেয়ে দেখতো এরকমই ছিলাম আর কি। মানে আমি সব কাজ সেরে তারপর ঘরদোরটি ক্লিন করে নিব সবার আগে, তারপর আমি চা টিফিন করবো। মানে আমি সবসময় মানে সবসময় এরকম আর কি। মানে ঘরদোর গুছানো বা কাপড় ধোয়া পাটা, মানে আমি পরিপাটি থাকতে আমি একদম ভালোবাসি। নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না। আমি যেমন নোংরা জিনিস পরতেও ভালোবাসি না, আমি সব কিছুই নোংরা ভালোবাসি না। আমি কেন বসেছি চা, আর ওখানে আমি তোমাদের কিছু তো ভিডিওটা করছি রান্নাঘর থেকে। তো আমার চুলগুলো দেখো অনেকটা কিন্তু উঠেছে। যাই হোক রেমেডিটা অনেকটাই ভালো, মানে রেমেডিটা বলতে পারো, এটা আমার রোজমেরি ওয়াটারটা এনেছিলাম, অনেকটাই ভালো। আমি এখানে চা বসেছি। তো বন্ধুরা আমিও মানে এখন আমি বড় ঘরটা ক্লিন করে নিয়েছি, তো সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এখানে শুধু রুটি ভাজছি আর কি। তো কালকে রুটিটি বেশ ভালো না, তো ভাবলাম শক্ত হয়ে রেখে, তো ভাবলাম একটু তেল দিয়ে ভেজে তারপরে চা করেছি এখানে কাপে। তো আমি চাও তো অল্প 1 কাপ করে নিয়েছি দেখো আমার জন্য। আর রুটিগুলো ভেজে এখন খাবো আর কি, টিফিনটা করে তারপরে ভাত বসাবো। আর সকালবেলা এত কাজ থাকে না বন্ধুরা, এত তাড়া থাকে, আর শীতের বেলা তো পট করে বেলা চলে যায়, এত তাড়া থাকে মানে কী বলবো। আর মানে 10টা 9টা মানে পট করে হয়ে যায় আর কি। তো এত কাজ থাকে এখানে, স্কুল চলে। আর বাড়িতে থাকলে তো একটু লেট করি, আস্তে আস্তে করি। তারপর আমিও কিন্তু বাসি কাজ রাত্রেবেলায় সেরে ফেলি, তারপরে টুকটাক থাকে সকালবেলা এগুলো করি আর কি। আমাদের মতো গৃহবধূরা সবাই, মানে আমরা তো ঘুম থেকে উঠে সংসারে কাজ নিয়ে এত ব্যস্ত থাকা, আমরা কিন্তু বাইরে দেখো অন্য কোনো কাজকর্ম আমরা এভরিথিং
করতে পারি না বন্ধুরা। সংসারে এত ঝামেলা থাকে, আর সংসারে ঘুমোতে উঠে চা বানাও, চা টিফিন দাও, ভাত বসাও, ভাত দাও, সংসারে এত কাজ থাকে সংসারে। আর ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, ড্রেস দো, প্রাইভেটে পাঠাও, অনেক কাজ থাকে এভরিথিং। আমরা কিন্তু বুঝে উঠে নিজের জন্য একটু ব্যস্ত, সময়ের জন্য কিছু করতে পারি না, নিজে এত তাড়া থাকে আর কি। কিন্তু বন্ধুরা নিজের জন্য কিছু করতে লাগবে, নিজের জন্য। সব তো সংসারে দিয়ে সব কিছু উল্টে ফেলা হবে না, নিজের জন্য কিছু রাখতে হয়, নিজের জন্য কিছু করতে লাগে। প্রত্যেকটা মানুষই নিজের জন্য কিছু না কিছু করতে লাগে। বেকার থাকাও মানুষ একদম ভালো না। আর এখানে আমি বন্ধুরা দেখো, এখানে আমি পালং শাক কেটেছি, আর এখানে বেগুন নিয়েছি, আর এখানে আমি ডাল নিয়ে করে নিয়েছি, আর এখানে পেঁপে ভাজি বসেছি, পেঁপে ভাজি করবো। পালং শাকটি দিয়ে দিব, রসুন দিয়ে সম্বার দিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি পরে দিলাম বাজে, মানে একবারে দিয়ে নিয়েছি, জানি মানে অল্প কতটুকু বেগুন তো তাই আমি একবারে দিয়ে নিয়েছি। আজকে পালং শাকটা বেশ ভালো হয়নি, মানে পালং শাক রান্না কিন্তু খুবই স্বাদ টেস্টি লাগে। আজকে পালং শাকটা বেশ ভালো লেগেছে না। আর পালং শাক বেগুন দিয়ে রান্না করলে মানে ভেজে টেজে ভালো করে রাঁধতে হবে। আমি তো শর্ট টাইমে রান্না করছি না, তাই গেলে বেশ ভালোও হয়েছে না মনে হয়, বেশি একটু খেতে ভালো লাগে না। বেগুন দিয়ে ভালো করে ভেজে, মানে তেল একটু বেশি লাগে পালং শাকে, তখন ঢাকে দিব আর কি। আর তোমার দাদাভাই রান্না করে খেয়েছিল আর কি, বলছি বেশি একটু ভালো হয়নি। আর এখানে আমি আচার বসেছি, জিরে আর একটু মরিচগুলো ভেজে নিচ্ছি, এখানের জন্য একটু আচার বানাবো আর কি, জলপাই দিয়ে আচার। তো আমার বৌদি দিয়ে দিয়েছিলো, বাপের বাড়িতে গিয়েছিলাম, বৌদির বাপের বাড়িতে এনেছিলো আর কি। তো ওইগুলো দিয়ে দিয়েছে আমার আর কি। আমি তো ওগুলো চুকা চুকে খেতে ভালোবাসি, তো কালকে আবার ডাল করবো, ডাল দিয়ে মানে আমার খেতে ভালো লাগে। আর ডাল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কোনো বন্ধুরা শর্ট ভিডিও আমি বানাচ্ছি আর কি, অনেক দিন ধরে রিলস করিনি, সেজে গেছে। তো আজকে একটু লিপস্টিক দিয়েছি শান্তি, মানে অনেক দিন তোমরা ভিডিও দেখো না আমার শাড়ি পরে, কালকে তোমাদের একটা শাড়ি পরে ভিডিও শ্যুট করব। অনেক দিন ধরে আমি শাড়ি টাড়ি পরে ভিডিও শ্যুট করি না, আর অ্যাকচুয়ালি ইউটিউবে কোনো সাকসেসফুল পাচ্ছি না, তাই আমি মানে মোটিভেট হয়ে গেছে আর কি, মানে এনার্জি ফুল পাচ্ছি না তোমাদের মনে কোনো, মানে তাই আমি আর কি ভিডিও শ্যুট করতে এখন আর একটু মানে মনে জোর পাচ্ছি না। তাই তোমাদের তারপরেও মনে প্রবলেম হয়ে গেছে, মোবাইলে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, তারপরেও ভিডিও শ্যুট করি, ভালো লাগে না তোমাদেরকে শেয়ার না করতে। আর আমার চুলটা দেখো অনেকটা হেয়ার কমেছে, চুল পড়া। তো বন্ধুরা আমি এই যে রসমির বাটার দিচ্ছি, অনেকটাই চুল পড়া কমছে, অনেকটাই আগের থেকে অনেকটাই হয়েছে। দেখো আমার বালগুলি গ্রোথ অনেকটাই হয়েছে আগের থেকে, দেখো মানে অনেকটা চুল উঠে হচ্ছে, আস্তে আস্তে উঠবে। আর বন্ধুরা সন্ধ্যার সময় তোমাদেরকে টাটা, ভালো থাকবে।